হয়েছে, বলছে রোগীর পরিবারের অভিযোগ যে নার্সিংহোমে মারা গেছে তারপরে ট্রান্সফার করা হয়েছে। এই বিষয়ে কি বলবেন আপনি? এটা মূলত আমরা যখনই শুনতে পেলাম, শুনতে পারার পরই আমরা খুব দুঃখিত যে এইভাবে যে নার্সিংহোমগুলোতে একটা ব্যবসা শুরু হয়েছে। সাধারণ মানুষ যারা দিন আনে দিন খাওয়া মানুষ, সেই মানুষগুলোকে পুরো কন্ট্যাক্ট করে কিছু নার্সিংহোম আছে, তারা হচ্ছে নার্সিংহোমে মানুষের সেবার নাম করে এই যে সব কাজগুলো করছে। আমরা আজকে সিএমও সাহেবের সঙ্গে আজকে লালবাগ মহকুমা হসপিটাল নিয়ে আজকে আমরা প্রায় 12 দফা দাবি নিয়ে আজকে বসেছিলাম। সেখানে মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খানও ছিল, আমিও ছিলাম, সকল জনপ্রতিনিধিরা উপস্থিত ছিল। তারপর আজকে যে ঘটনাটা ঘটেছে কিছুক্ষণ আগে আমরা শুনতে পেলাম এবং মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে আমরা জানাই পরে তারপর তুমি বলো আমাদের অলরেডি ফোর্স চলে গেছে এবং মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান সাহেব, তার সঙ্গেও কথা বললাম। সেই জন্য এসে আপনারা দেখলাম অনেক মিডিয়ার আপনারা এসেছেন। আপনারাই পারেন যে পরিবার, গরিব পরিবারকে এইভাবে মানুষের মৃত্যু উপরবেলা আছে ঠিক আছে, কিন্তু এইভাবে যে লাশকে মানে মারা গেছে তারপরে তখন বলছে আমি বহরমপুরে ট্রান্সফার করলাম, এর তো হতে পারে না জিনিসটা। তা আমরা চাইবো যেই নার্সিং হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা সরকার নেক এবং আমাদের জেলা শাসকের কাছে আমাদের দাবি আমরা রাখবো যে লালবাগে ছোট ছোট নার্সিংহোমের নাম করে মানুষকে যে একদম অবৈধভাবে যে রাস্তা চালাচ্ছে এই বিরুদ্ধে আমরা কিন্তু আগামী দিনে সোচ্চার হব। আমরা আচ্ছা, যে ডক্টর এই কাজটি করেছেন সেই ডক্টরের সম্বন্ধে কি বলবেন? এই ডক্টর যিনি করেছেন তার জন্য আমরা সিএমও সাহেবের সঙ্গে কথা বলবো। তার লাইসেন্স কি দাবি? অবশ্যই তার লাইসেন্স বাতিল হওয়ার দাবিতে আমরা অনার থাকবো। তার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলবো এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করব। এই যে সমস্ত ডাক্তার যারা হচ্ছে ডাক্তারের নামে সাধারণ মানুষকে, আমরা ডাক্তারকে খুব শ্রদ্ধা সম্মান করি, কিন্তু আল্লাহ বলুন, ভগবান বলুন এবং স্রষ্টা বলুন, আমরা তাদেরকে বলি যে তারা হচ্ছে তাদের হাতে আমাদের জানটা, কিন্তু তারা যে এই যে সব কাজগুলো করছে এতে আমরা খুব দুঃখিত এবং আমরা ধিক্কার জানাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা বলবো যে তার কঠোরতর ব্যবস্থা হোক। সাধারণ মানুষ তারা এর আগে দেখলেন যে আরজি কর বিভিন্ন কিছু নিয়ে কিছু হলেই তার আন্দোলন করছে, তাদের রাইট আছে আন্দোলন করা ভারতবর্ষে, কিন্তু এই যে ডাক্তারের নাম করে তারা যে এইসবগুলা কাজগুলো করছে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা হোক, এটা আমাদের দাবি রাখছে। ডক্টর এবং নার্সিংহোম কর্তৃপক্ষ অর্থের বিনিময়ে মিটিয়ে নেয়, সেক্ষেত্রে কি করবেন আপনারা? আমরা দেখুন, অর্থ একটা মুচি মেথরের অর্থ আছে, এই জানটাকে আর বা এ কি ফিরে পাওয়া যাবে? আমরা চাইবো যে আগামী দিনে কোনো মা বা কোনো আব্বা যাতে কোল খালি না হয়, সেই জন্য আমরা চাইবো এরকম ঘটনা আগামী দিনে মুর্শিদাবাদে যাতে না ঘটুক, সেই জন্য আমরা দাবি রাখবো। আমরা একদিকে অল ইন্ডিয়া ইমাম মসজিদ, একদিকে আমাদের মাননীয় এমপি সাহেব, একদিকে সকলকে নিয়ে আগামী দিনে যৌথভাবে এই আন্দোলন আমরা করবো। লালবাগে যে বহু দূর দূরান্ত থেকে যে রোগীরা আসে এবং এই প্রথম নয়, এরপরও এর আগেও কিন্তু অনেক ঘটনা ঘটেছে, একের পর এরকম ঘটনা, তো সাধারণ মানুষের কি লালবাগের প্রতি আস্থা থাকে? অবশ্যই, সেটার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি এই আস্থা যাতে সাধারণ মানুষের প্রতি যে আমরা নিয়ে আসতে পারি, সেই জন্য আপনাদের প্রয়োজন, আপনাদের সহযোগিতা সেগুলো প্রয়োজন, সেটা আমরা দেখছি কীভাবে কী করা যায়। আপনার নাম? আমার নাম মৌলানা আব্দুর রাজ্জাক, আমি অল ইন্ডিয়া ইমাম মসজিদের রাজ্য এবং জেলা সাধারণ সম্পাদক। ধন্যবাদ। ছিলাম দিয়ে সিজার হলো 11টার সময়, তারপরে একটু ভালোই ছিল, তারপরে ঝিকনি উঠে গেল, চোখ মুখ আন্ধার হয়ে গেল, দিয়ে ওরা বলছে ট্রান্সফার কর বহরমপুরে, দিয়ে নিয়ে পেটে দিল। আর ওখানে নিয়ে গেলাম, দিয়ে বলছে কি ওখানে মরে গেছে, তাই বললো নাইখো, তাই বললো নাই মারা মেরে ফেলেছো, দিয়ে নিয়ে এসছো, তাই বলছে ডাক্তারে বহরমপুরে ডাক্তারে বললো। আল্লাহ, ডাক্তারের নাম কৈশিক ভট্ট না কি বলছে, এই তো লালবাগের ডাক্তার, এই তো নার্সিংহোমে। নাসিমা। বয়স কত হবে? 22। বাচ্চা কেমন আছে? বাচ্চা এখন ভালো আছে। লোক ধরছো? স্যার করেছো বাইক নিয়েছো? কি ঘটনা ঘটেছে? আপনার ডেলিভারি হয়েছে, মারা গেছে, তারপরে রেফার ভেতরে ভাঙচুরের ছবি তুলেছো? করেছে। আমরা যাবা?
ঠিক আছে চলো 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 সেম টাইমে পৌঁছেছি আর অনিমেষদা ফোন করলো না কেন কে জানে, অনিমেষদা বোধহয় ভিডিও করেছে। হাড়ি বানার লোককে জিজ্ঞাসা করতে বলেন। এদিকে ভেঙেছে নাকি কিছু? হুম পাঁচটা ডাক্তার ভিতরে ভরে মানে আলোচনা চলছে ওদের, পাঁচটা ডাক্তার এসছে ভিতরে ভরা আছে, ভিতরে ভরে এবার ওরা মানে বলছে রুগী তো বাঁচানো মুশকিল, তো ওরা মানে আলোচনা করছে, এটা আলোচনা করছে দিয়ে বলছে এটা তাড়াতাড়ি পেটে দাও বলছে, বহরমপুর করে ছেড়ে দাও বলছে। মানে মারা গেছে তখন, তো রুগী তখন মারা গেছে, তখন এবার জোর জবরদস্তি পেঠিয়ে দিচ্ছে, বলছে সাইন করো, এই করো, আমি সাইন করলাম না। তারপরে কি হলো? তারপর আমার শালাকে পেঠিয়ে দিলাম বহরমপুর, আমি মোটরসাইকেলে গেলাম, তো এখানে যে দেখছে মরে গেছে বুঝছি। আচ্ছা কে মারা গেছে? বাচ্চার মা, বাচ্চা আছে? বাচ্চা বেঁচে ছিল তো। বাচ্চা এখন কি বেঁচে আছে? বেঁচে ছিল তো, আমি তো আসছি বহরমপুর থেকে। বাচ্চা মেয়েরা আমার স্ত্রী, বাচ্চা বেঁচে ছিল, আমার স্ত্রীর হাতে ছিল বাচ্চাটা। হ্যাঁ, ঘটনাটা আপনার এই 2 ঘন্টা আগে। আপনারা কি মনে করছেন এটা সিজার একটা ভুল হয়েছে মনে হয়, পেটের ওপর অপারেশনটা ভুল হয়েছে। কোথায় জানতে পারলেন মারা গেছে এখানেই। ওরা তখন 6-7 জন আসলো নিচে, তখন ওরা আলোচনা করছে পেটে দাও বলছে, মানে মরে গেছে তো পেটে দাও বলছে। যে ডাক্তারের কাছে ভর্তি হয়েছিলেন নাম আমি বলতে পারবো না সেরকম সঠিক। আপনার নাম? আমার নাম আলেক চাঁদ শেখ। আপনি মিটার কে যে মারা গেছে? আমি জিজা হচ্ছি, যে মারা গেছে আমার সালাস বোর্ডে বাড়ি আমার টিকটিকি পাড়া। আর মিটার নাম? মেয়েটার নাম মেয়েটার বাপের নাম মেয়েটার নাম তুইনা বিবি। বয়স 27-28 হবে মনে হয়, 27-28। এই নাসির ভূমি নাম তো আমি বলতে পারবো না সেরকম, মডেল নাসির ভূমি না কি বলছে এটাকে। ওই ভাঙচুর তো বলতে পারবো না কখন ভাঙচুর করলো, আমি তো আসলাম এক্ষুনি বহরমপুর থেকে আসছি। ভাঙচুর করলে কি আপনার মিটা ফিরে আসবে? ভাঙচুরের কথা বলতে পারবো না আমি। আলোচনা পরিপ্রেক্ষিতে श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन।